আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ অনেক দিন যাবত ভিডিও দিচ্ছিলাম না, বলতে দিতে পারতেছিলাম না, বিভিন্ন ব্যস্ততা থাকার কারণে দেওয়া হচ্ছিল না। তো আপনাদের অনেক রিকোয়েস্ট আমি অলরেডি পাচ্ছি আলহামদুলিল্লাহ। কমেন্ট সেকশনে আমি দেখতেছি যে লাস্ট একটা পোস্ট দিয়েছিলাম একটা ইসলামিক ওয়াজ মাহফিলের পোস্টারের। সেই পোস্টারের নিচে আপনারা অনেকজন কমেন্ট করেছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের এক একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। সো আমি এখানে দেখলাম যে আপনারা কমেন্ট করছেন যে এই ভিডিওটা ফুল ভিডিওটা দেওয়ার জন্য। আমি এই ডিজাইনটা আবার রিডিজাইন করার জন্য বসছি। আমি কিন্তু আপনার ওই আগে যে ভিডিওটা ছিল, সরি যে এটা ছিল পোস্টারটা ছিল, ওটাকে আমি আবার আজকে রিডিজাইন করব। আমি ফার্স্ট আবার যখন ডিজাইন করেছি তখন কিন্তু আমি এটা ভিডিও করি নাই। সো এখন আমি আবার সেটার ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব আর কি। সো এতক্ষণ যেই পোস্টারটা নিয়ে কথা বললাম সেটা হচ্ছে এই পোস্টার। এটার নিচে আমার কিছু প্রিয় ভাই আপনারা কমেন্ট করেছেন যে অপেক্ষায় আছি, বা এই ধরনের মুকআপ কোথায় পাওয়া যায়, বা সম্পূর্ণ ভিডিওর অপেক্ষায় আছি, ফুল ভিডিও চাই। তো আলহামদুলিল্লাহ আপনাদের রেসপন্স খুবই ভালো, আলহামদুলিল্লাহ আমি সেটা উপভোগ করতেছি। এবং আমি চেষ্টা করতেছি আপনাদেরকে এমনভাবে উপস্থাপন করার জন্য ভিডিওগুলো বা পোস্টারগুলো উপস্থাপন করার জন্য যাতে আপনারা সহজে বুঝেন। সো এখানে আরেকটা সমস্যা হচ্ছে আমার, আপনারা বলেন যে ভাই যেই শর্টকাটগুলো ইউজ করেন সেগুলো যাতে যখন ভিডিও করেন তখন ভিডিওতে যাতে শো করে। এক্স্যাক্টলি ভাই, এটার জন্য আমি দুঃখিত, আপনাদের কাছে সরি। বিষয়টা হচ্ছে আমি এমন কোনো পাথওয়ে খুঁজে পাই নাই যেটা দিয়ে আসলে আমি এটা ইন্টিগ্রেটর করলে এই ডিসপ্লেতে শো করবে। যদি কারো জানা থাকে এমন কোনো এক্সটেনশন বা অ্যাপস, তাহলে আমাকে একটু কাইন্ডলি জানাবেন, কমেন্ট সেকশনে জানাবেন, অথবা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, অথবা ইনবক্সে আমাকে একটু জানা দিতে পারেন। আপনাদের উপকার হইল আর আমারও সমস্যাটা সমাধান হইল। এটা হচ্ছে আমার ইউটিউব। সো এটা হচ্ছে আমার ইউটিউব। অলরেডি আপনাদেরকে ভিডিও দিতে আলহামদুলিল্লাহ 590 জন সাবস্ক্রাইবার হয়ে গেছে। গতকালকে আগের দিন আমি পোস্ট করেছিলাম 500 কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু একদিন বা দুই দিন বা একটু বেশি সময়, 3 দিন সর্বোচ্চ হতে পারে, 3 দিন সময় আমার 90টা সাবস্ক্রাইবার প্লাস হয়েছে। সো এটা আপনাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। সো এটা আপনাদের জন্যই হয়েছে, এবং এখানে 590 জনই আমার কাছে বেস্ট। সো এইটা হচ্ছে আমার ইউটিউব, এটা তো হচ্ছে আমার ফেসবুক। যারা আমার ফেসবুকে কানেক্ট হইতে চান হচ্ছে ফিরোজ শাহ লিখে সার্চ করলে চলে আসবে এই যে এখানে, অথবা এখানে ট্যাগটা হচ্ছে GFX ফিরোজ, এটা লিখলেই আপনারা ফেসবুকে সার্চ করলেই পেয়ে যাবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনাদের এখানে দেয়াই থাকবে। তারপরে হচ্ছে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমার ডিজাইন গেছে। সো এগুলো হচ্ছে আমার ডিজাইন। সো এইখানে হচ্ছে এটা হচ্ছে আমার পিন্টারেস্ট, যারা পিন্টারেস্টে ফলো করতে চান, বা এখানে আমি অনেকগুলো পিন করে রেখেছি। এখানে আমার অনেকগুলো প্রিন্ট করা ফাইল আছে, বা এখানে রিসোর্স আছে, রিসোর্সগুলো আমি এখানে প্রিন্ট করে রাখি। দ্যাটস ওয়াই এখান থেকে আমি রিসোর্সগুলো নিয়ে কাজ করি। তারপরে এটা হচ্ছে আমার বিহান্স পোর্টফোলিও। এখানে হচ্ছে পোর্টফোলিও, এটা আমি গতকালকে পোস্ট করেছিলাম। এখানে আমার প্রজেক্ট ভিউ হচ্ছে 8188, এবং এইগুলা মোটামুটি আলহামদুলিল্লাহ চলতেছে। এখান থেকে আমার সব কিছু লিঙ্ক করা আছে, লিঙ্ক নিয়ে আছে, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, পিন্টারেস্ট আছে। সো এটা হচ্ছে আমার শরীফ আর্টের একটা অ্যাকাউন্ট। এখানে আমার টোটাল সেল হচ্ছে 81টি। এখানে আমার টোটাল এস্টিমেট আর্নিং হচ্ছে 7280 টাকা। সো এখনও ব্যালেন্স আছে 150 টাকা। এখানে বিষয় হচ্ছে আমি খুব কম ফাইল আপলোড করি, কোনো ইস্যু ছাড়া ফাইল আমি আপলোড করি না, কারণ এই কোনো অনুষ্ঠানের আগে যদি আমি ফাইলগুলো আপলোড করি তাকে হিউজ পরিমাণ সেল আসে। আর অনুষ্ঠান ছাড়া যদি আমি এখানে ফাইল আপলোড করি অযথা ওনাদের স্টোরেজ ফুল হয় কিন্তু কোনো সেল হয় না।
সো সেল কম আসে, একবারে সেল কম জেনারেট আসে, সেই জন্যই টাইমটা কম ওয়েস্ট করার চেষ্টা করি। দ্যাটস ওয়াই আমি এখানে ফাইল কম দেওয়ার চেষ্টা করি আর কি। আর এখন হচ্ছে সময় ইসলামিক জলসার কাজগুলো দেওয়ার সময়, এখন চাইলে আমি এখানে দিতে পারি, দিলে সেল হবে মাশাআল্লাহ ইনশাআল্লাহ। সো বিষয়টা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করতে পারতেছি না, দ্যাটস ওয়াই এখানে আমি দিতে পারতেছি না। সো লাস্ট এইগুলো দিছিলাম, মোটামুটি ভালো সেল হয়েছে। রাজনৈতিক কোনো ইস্যু আসলে তখন এগুলো দিলে মোটামুটি ভালো একটা সেল আসে। আর তারপরে হচ্ছে এগুলো তো বেশি ফ্যাক্ট না, এগুলো কোনো বিষয় না, এগুলো আমি যা কাজ করি এইগুলো ব্যবহার করা হয় আর কি। সো অনেক সময় বক 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 করলাম, সো হয়তো আপনাদের বিরক্ত লাগতে পারে, তার জন্য দুঃখিত। সো এটাই ছিল পোস্টার, যেটা আমি পোস্ট করেছিলাম আমার ফেসবুকে আপডেট দিয়েছি আর কি। সো আলহামদুলিল্লাহ অনেকে ভালো রেসপন্স করেছে, সবাই আলহামদুলিল্লাহ ভালোই বলেছে। আর এটা হচ্ছে লাস্ট প্রজেক্ট, তারপরে আগে ছিল হচ্ছে এটা। সো আলহামদুলিল্লাহ মোটামুটি আপনাদের দোয়ায় কাজ করা হয়, ভালো ভালো কাজ করা হয় আপনাদের দোয়ায়। সো আমি চেষ্টা করি সেই ভালো কাজগুলো, সেই ভালো প্রজেক্টগুলো আপনাদেরকে দেওয়ার জন্য, যাতে আপনাদের উপকার হয়। মানে আমি এমন একটা প্রজেক্ট আপনাদের সাথে উপস্থাপন করতে চাই যেটা সফল হয়েছে। সো আর কথা না বলি, চলুন আসল যে টপিক সেই টপিকে যাওয়া যাক। সো আমি আপনাদের সুবিধার্থে যে টেক্সটগুলো আলাদা করে রেখেছি। আপনারা বলছিলেন এটা হচ্ছে আমি এখান থেকে কালার থিমটা ইউজ করব এখান থেকে। এটা হচ্ছে সাজ্জাদ ভাই, মেবি সাজ্জাদ ভাইয়ের কাজ, আলহামদুলিল্লাহ উনি ভালো কাজ করেন, আপনারা চাইলেও ওনার কাজগুলো ফলো করতে পারেন কালার পয়েন্টের। সো তারপরে হচ্ছে এখান থেকে আমি কালারটা পিক করব, বা কালারটা নেওয়ার জন্যই করেছি, এটা আমি রেখেছি, অথবা আপনারা বলতে পারেন রেফারেন্স ডিজাইন হিসেবেও বলা যায়। সো আর হচ্ছে এখানে হচ্ছে লেখাগুলো, অনেকে বলেন যে ভাই শুধু একটা টিউটোরিয়াল দেন বা একটা ভিডিও দেন কিভাবে আমরা টেক্সটগুলো অ্যালাইনমেন্ট করব বা টেক্সটগুলো সাজাবো, লেখাগুলো সাজাবো কিভাবে। সো এখন হচ্ছে বিষয়, সো টেক্সট সাজানোর বিষয়গুলো আপনারা ভালো যারা ভালো ভালো ডিজাইন করে তাদের এইখান থেকে দেখেও কিন্তু আপনি তাদের অনুযায়ী টেক্সটগুলো স্টেপ বাই স্টেপ সাজাইতে পারেন, কিন্তু আপনাদের হয়ে যাবে যদি ভালো ডিজাইন যারা করতেছে ওনাদের ডিজাইনগুলো যদি ট্রেন্ডগুলো যদি আপনারা ফলো করেন, ওনারা কিভাবে ডিজাইন করতেছে, কি ফন্ট ইউজ করতেছে, কি কালার ইউজ করতেছে, কোথায় কি এলিমেন্ট ব্যবহার করতেছে, এগুলো যদি আপনি ধরতে পারেন তাহলে আমি বিশ্বাস করি যে আপনি মানে আপনি বিষয়গুলো ধরে ফেললেন, আমি এটা বিশ্বাস করি। সো এই হচ্ছে আমার টেক্সট। সো এখন হচ্ছে আমরা আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমরা এই টেক্সটগুলো সাজাবো, এখানে স্টেপ বাই স্টেপ সাজাবো। সো আমাদের প্রথম এটা হচ্ছে আপনার দ্বিতীয় বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিল, এটা তো হচ্ছে আমাদের মেইন ট্যাগ, মেইন হেড। আর হচ্ছে এটা হচ্ছে পরে, যেহেতু এটা একটা মাদ্রাসা ভর্তির বিজ্ঞাপন, আপনি চাইলে একটা পোস্টারে উল্লেখ করতে পারেন। তারপরে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে পশ্চিম সেলিমপুর ফজলুল মাদ্রাসা, ফজলুল মাদ্রাসা, এটা আমি আলাদা করে নিব ঠিকানা সহ এটা আমি কাট করলাম, কাট করে আমরা এখানে পেস্ট করে দিলাম। সো এটা হচ্ছে ফার্স্ট হেডলাইন মাদ্রাসা, সো এখানে রাখলাম এইটা। তারপরে হচ্ছে আমাদের দরকার হচ্ছে তারিখ স্থান এইগুলো। সো এইটা হচ্ছে একটা পার্ট বাই পার্ট আমি প্রথমে আলাদা করতেছি এবং পরবর্তীতে কোনটা কোথায় বসবে আমি আপনাদেরকে দেখাবো এবং বসাবো। সো এটা হচ্ছে তারিখ, ঠিকানা এবং বার যেগুলো আছে এগুলোর একটা পার্ট। তারপরে হচ্ছে অতিথিবৃন্দ, সো এখানে আছে প্রধান অতিথি, তারপরে বিশেষ অতিথি, তারপরে হচ্ছে পরিচালক, তারপরে হচ্ছে আপনার বিষয় হচ্ছে প্রধান অতিথি। এখানে হচ্ছে প্রধান অতিথি, বিশেষ অতিথি, পরিচালক, তারপরে হচ্ছে এই পর্যন্ত হচ্ছে অতিথির এখানটা শেষ। তারপরে হচ্ছে উক্ত ওয়াজ দোয়া মাহফিলে এই পার্টটুকু আমি আলাদা করে নিই। ভিডিওটা লং হবে, অবশ্যই লং হবে, কেননা
এটা ফুল ডিজাইনটা যদি আমি আপনাদেরকে দেখাইতে চাই, যদিও আপনাদের উপকার হবে, কিন্তু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা আপনাদের দেখতে হবে। সো উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে আপনাদের সকলে আমন্ত্রিত। সো এটা একটা দাওয়াত, দাওয়াতের যে ওয়ার্ডটা উক্তিটা ওইটা আমি এখান থেকে আলাদা করে নিব। সো এটাও একটা পার্ট। তারপরে হচ্ছে সকলের প্রতি দিনই দাওয়াত রইল, দিনই দাওয়াত রইল, এটাও আর একটা পার্ট। সো এটাও আমি আলাদা করে নিই, সকলের প্রতি দিনই দাওয়াত রইল, এটাও একটা পার্ট। আচ্ছা, এটাও আমি আলাদা করে নিয়েছি। তারপরে হচ্ছে মহিলাদের ভিন্ন প্যান্ডেলে পর্দার সহিত ওয়াজ শোনার সুব্যবস্থা আছে। আচ্ছা, এটাও আরেকটা পার্ট। সো আমি এখান থেকে এই পার্টটা আলাদা করে রাখি। সো এইখান থেকে একটা পার্টটা আলাদা করে রাখি নিচে। তারপরে হচ্ছে সর্বশেষ যেটা আছে সার্বিক সহযোগিতায়, এটাও কিন্তু একটা পার্ট। সো এখানে দেখেন কয়টা পার্ট হয়েছে। প্রথমে যেটা হচ্ছে দ্বিতীয় বার্ষিক, এটা হচ্ছে মাদ্রাসার নাম এবং ঠিকানা এর উদ্যোগে। তারপর হচ্ছে দ্বিতীয় বার্ষিক ওয়াজ দোয়া মাহফিল, একটা পার্ট, দুইটা পার্ট। তারপরে হচ্ছে স্থান তারিখ, তিনটা পার্ট। তারপর হচ্ছে অতিথির একটা পার্ট, চারটা। ওয়াজ ও দোয়া মাহফিল, পাঁচটা। তারপরে সকলের প্রতি দিয়া ছয়টা, সাতটা এবং আটটা। এই আটটা পার্টে যায় আপনাদের ডিজাইন, মানে যে ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি সেই ডিজাইনটা শেষ হবে। সো এই হচ্ছে আমাদের আটটা পার্ট। আটটা পার্টে মোটামুটি ভাগ করা শেষ। এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কোনটা কোথায় বসাবেন। সো তার জন্য আমি কি করব, আমি যে ডিজাইনটা আপনাদের আগে যে ডিজাইনটা আমি পোস্ট করেছিলাম আপনারা দেখেছিলেন, সেই ডিজাইন হুবহু সেই ডিজাইনটা আমি করব। সো তার জন্য আমি রেফারেন্স হিসেবে ওই ডিজাইনটাও সামনে রাখতে পারি যাতে সহজ হয় বা একটু দ্রুত শেষ করা যায় আর কি ডিজাইনটা। সো এটা আমি কোথায় রেখেছি, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে নিই। এটা তো আমার এখানে রাখা আছে মেবি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ডিজাইনটা আমি এইখান থেকে এইখানে কপি করে নিয়ে নিই প্রথমে ফার্স্ট। আচ্ছা, এটা আমি রেফারেন্স হিসাবে এইটা এইখানে রাখলাম। ওকে ঠিক আছে। তো প্রথম হচ্ছে আমাদের যেটা দরকার এটা হচ্ছে নাম। সো এই পার্টটাও, ঠিকানার পার্টটাও আমি এইখান থেকে আলাদা করে নিই। আচ্ছা, ঠিকানার পার্টটা আমি আলাদা করে নিয়ে এটাকে আমি বড় করে দিলাম। সো এটাকে বড় করে দিয়ে এটাকে আমি বোল্ড করে দিলাম। আরেকটা বিষয় আমি বলি, যেটা আমি প্রথমে বলেছিলাম, আপনারা বলছিলেন যে কি শর্টকাট যাতে শো করে ভিডিওর মধ্যে, ওইটা আমি খুঁজে পাই না, করতে পারি না, তার জন্য দুঃখিত ভাই। পরবর্তীতে আরও চেষ্টা করব। আর আপনারা যদি কারো জানা থাকে এটা আমাকে একটু জানাবেন, আমার উপকার হবে, আমারও হবে, আপনাদেরও হবে। সো এইটা আমি এইখানে রাখলাম। তারপরে হচ্ছে আমার যেটা দরকার এটা হচ্ছে ডেট অ্যান্ড টাইম। আচ্ছা, তারপরে হচ্ছে প্রধান অতিথি, এইখানে যে অংশটা থাকবে সেখানে হচ্ছে বসবে হচ্ছে আমার ওই টাইপোটা এবং দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের যে বিষয়টা আছে সেটা। আচ্ছা, এখন হচ্ছে এইখানে বসবে হচ্ছে আমার ডেট অ্যান্ড টাইম, আর এখানে বসবে হচ্ছে অতিথি। আচ্ছা, এখন হচ্ছে এই তারিখের যে পার্টটা আছে আমি সবগুলো অ্যালাইনমেন্টগুলো এদিক করে দেব, রাইট অ্যালাইনমেন্ট করে দেব সবগুলো, যাতে একটা অ্যালাইনমেন্টে সবগুলো থাকে। এইখান থেকে বরাবর এটা ধরে এইটুকু অ্যালাইনমেন্টগুলো যাতে উপর থেকে নিচ পর্যন্ত সমান হয় সেদিকে খেয়াল রাখবেন, যাতে করে ডিজাইনটা সুন্দর দেখা যায় আর কি। আমি অ্যালাইনমেন্ট হরিজন্টাল রাইট অ্যালাইনমেন্ট করে দিলাম সবগুলো উপর থেকে ধরে, যাতে এটা সুন্দর দেখা যায় এই আর কি। আচ্ছা, এখন হচ্ছে আমার যেটা করা দরকার মোটামুটি আমার শেষের দিকে। সো আমি এখান থেকে কালারের ইন্সপিরেশনটা এই দিক থেকে না নিয়ে আমি এই দিক থেকে নিই, যেহেতু আপনাদেরকে বলেছিলাম যে আমি এইটা থেকে কালারের যে থিমটা আছে আমি ওইটা ইউজ করব। সো তার জন্য আমার যেটা করতে হবে, এখান থেকে সিলেক্ট করে, এটা না, প্রথমে নিচেরটা নেই, এটা থেকে সিলেক্ট করার পর আই ড্রপার দিয়ে আমি এইখান থেকে কালারটা পিক করলাম। এখান থেকে মেবি হয় নাই, আর একটু ভালো জায়গা থেকে নিতে হবে। আচ্ছা, এইখান থেকেই নেই, যেহেতু উপরের কালারটা আর এই কালারটা মোটামুটি সেম।
সেম মোটামুটি বলতে সেমই। সো এখান থেকে যেটা বসানোর দরকার, আমি এটা থেকে এটা ডিপ করে দিই। এইটা আমি আরেকটু বড় করে দিই, একটু বড় করে দিলে মেবি ভালো লাগবে। সো এখান থেকে যে নিচের কালার যেটা আছে এটা আমি এখান থেকে ধরে এইটা লাল কালারের মধ্যে, এটা হচ্ছে একটু ডিপ আর কি, রেড কালারের মধ্যে এটা হচ্ছে ডিপ কালার। সো তারপরে হচ্ছে স্থানটা আমাদের ব্ল্যাকই আছে। মাদ্রাসার যে নামটা, এটা আমি উপরে যে কালারটা দিয়েছিলাম সেটা আমি রাখতেছি, এবং এই ফন্টটাকে আরেকটু ছোট করে দিই যাতে আর সুন্দর দেখা যায় আর কি। এটার কালারটা আরেকটু ডিপ রাখি যাতে সুন্দর দেখা যায়। ওকে, আলহামদুলিল্লাহ ভালো দেখা যাচ্ছে। সো এই হচ্ছে কালার থিম। সো এইটাকে, এই যে 14 যেটা আছে এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে গ্রেডিয়েন্ট কালার দিব যাতে ওইটার সাথে একটু সামঞ্জস্যতা আসে এবং সুন্দর দেখা যায়। পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে এটা আমি পেস্ট করেছি, এবং এটাকে আমি যদি অন্য আরেকটা ফন্ট দিই, বোল্ড একটা ফন্ট, এইটাই রাখি। এইটাই রাখার পরে এইটা আমি সুন্দর করে এখানে বসায় দিই। বসায় দিয়ে আমি যেটা করব সেটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে তারপরে ক্রিয়েট আউটলাইন। ওকে, মাউসের রাইট বাটন সিলেক্ট, মাউসের রাইট বাটন দেন ক্রিয়েট আউটলাইন। সো যেটা আউটলাইন হয়ে গেছে আমাদের, আর এটার প্রয়োজন নেই। সো এখান থেকে আমি যেটা করব, এই যে এইটা সিলেক্ট রাখা অবস্থায় এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করব। এই যে দেখেন এটাতেও গ্রেডিয়েন্ট ইউজ হয়েছে, এটাতেও আলাদা আলাদা গ্রেডিয়েন্ট ইউজ হয়েছে। সো এখন হচ্ছে আমার দুইটা একসাথে গ্রেডিয়েন্ট হবে। একসাথে গ্রেডিয়েন্ট করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এই যে এইখানে দেখেন পাথফাইন্ডার আছে। সো পাথফাইন্ডার থেকে এখানে যদি আপনারা না পান তাহলে যাবেন হচ্ছে উইন্ডোজ থেকে হচ্ছে পাথফাইন্ডার, টিকমার্কটা উঠাই দিলে এইখানে চলে আসবে। সো এটা সিলেক্ট রাখা অবস্থায় আমরা যাব হচ্ছে এই যে থ্রি ডটে যাওয়ার পরে হচ্ছে মেক এ কম্পাউন্ড শেপ। সো এই যে দেখেন একটা লেয়ারে গ্রেডিয়েন্টটা ব্যবহার হয়েছে। সো এখন আমরা যেটা করব, এইখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা আমরা চেঞ্জ করে দিব। সো এদিকে রাখলাম হচ্ছে গাঢ়, এদিকে রাখলাম হচ্ছে আমরা গাঢ় লাল, ব্ল্যাকটা আমরা বাড়ায় দেই, আর এদিকটা হচ্ছে জাস্ট রেডটা রাখবো আর কি, 100% রেড। এইটা হচ্ছে আরেকটু আমরা করব, এটার আরেকটু বাড়ায় দিয়ে ব্ল্যাকটা। সো এই হচ্ছে আমাদের এখান থেকে কালার পিক করে কালারটা নেয়া মোটামুটি কাছাকাছি। সো এখন হচ্ছে আমাদের ভাই এখানে একটা ইউজ করছে, সো আমরা এখানে ইউজ করব না, আমরা এইটা ইউজ করব। মোটামুটি সেম না রেখে, সেম রাখলে তো অনেকটাই কপির মতো হয়ে যায়। সো ডিজাইনগুলো আমি কপি না করে ওনাদের আদলে করার চেষ্টা করি। ভালো ডিজাইনগুলো আমি বারবার কপি করার চেষ্টা করি। আমি আপনাদেরকে বারবারই বলি যে যারা ভালো ডিজাইন করেন তাদের ডিজাইনগুলো আপনারা বেশি বেশি কপি করার চেষ্টা করবেন। দেখেন আমি নিজেও কিন্তু ডিজাইন ভালো করার জন্য, ইমপ্রুভ করার জন্য যারা ভালো ডিজাইন করে ওনাদের ডিজাইনগুলো আমি কপি করি। তার জন্য ওনারা আমাকে বলে না যে কেন আমাদের ডিজাইন কপি করতেছেন, হ্যান ত্যান হাবিজাবি। আমি তো কপি করে অনলাইনে দিচ্ছি না। আর বিষয় হচ্ছে আমি তো আর সেম টু সেম কপি করছি না, প্রথমেই কপি করছি। আমি তো আপনাদেরকে বলেই রাখছি যে 10টা ডিজাইন করবেন, 11 নম্বরটা যেটা হবে ওইটা আপনার বেস্ট হবে। সেম ডিজাইন 10 বার কপি করবেন, 11 নম্বর যে আপনি ভিন্নতা নিয়ে আসবেন ওইটা অবশ্যই ভিন্ন হবে। সো এইভাবে আস্তে আস্তে আগালে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আপনারা অনেক দূরে এগিয়ে যাবেন। সো এই হচ্ছে আমাদের তারিখ যেটা আছে এটাও হয়ে গেল। তারপরে হচ্ছে আপনার স্থান যেটা আছে এটাও হয়ে গেল। আচ্ছা, মোটামুটি আমাদের এখানে যে কাজগুলো মোটামুটি শেষ। সো এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে অতিথির যে প্যানেলটা আছে এইটা আমরা কারেকশন করব আর কি। প্রধান অতিথি, তার মানে প্রধান অতিথির নাম সবসময় বড় হয়। এখানে আরেকটা বিষয় হয়তো ওনারা স্কিপ করেছে, যেহেতু নাই ওনাদের সভাপতি যেহেতু ওনাদের সিলেক্ট হয় নাই, জন্য দেয় নাই আর কি ভাই আমার সাথে যেটা শেয়ার করছে। সো যদি সভাপতি হতো তাহলে সভাপতি থাকতো
ওয়াজ মাহফিলের ক্ষেত্রে হচ্ছে সভাপতি থাকে উপরে, এবং বিভিন্ন অনুষ্ঠান রাজনৈতিক যে বিষয়গুলো সেইগুলো তো থাকে হচ্ছে আপনার নিচে। আচ্ছা, তারপর হচ্ছে প্রধান অতিথি। আচ্ছা, প্রধান অতিথির যেই কালারটা এইটা আমরা কি করব, বা এখানে কি রেখেছে ওইটা আগে দেখেন। সো এইখান থেকে আমরা এই কালারটা পিক করি, প্রথমে দেখি কি কালার আসে। সো এইটা আসছে। সো এটা না, কালারটা হচ্ছে এইখান থেকে আমরা দেই, এইখান থেকে আমরা দেই ইয়েলো 100%, আর হচ্ছে ম্যাজেন্টা 70%, আর তারপর হচ্ছে ব্ল্যাক যেটা আছে এইটা আমরা একটু একটু বাড়াই দিই, তার মানে 40-35 এর কাছাকাছি। দেখছেন একটা সুন্দর একটা কালার আসছে। তারপরে হচ্ছে আমাদের যেটা দরকার এইগুলার ফন্টটা, এটা কিন্তু একটা সাবহেড। সো সাবহেডের ক্ষেত্রে আমি যেটা এখন আপনাদের ভিডিওতে যেটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে হেডলাইন বাংলা প্রিমিয়াম ফন্ট। এটা বেশি দাম না, 200 টাকার মতো আর কি। আপনারা ছেলে খালিদ ফারহান ভাইয়ের ফন্টে ডাউনলোড করে নিতে পারেন। আমি আসলে দেওয়ার রাইটস নাই, না থাকার কারণ হচ্ছে এটা তো প্রিমিয়াম ফন্ট, ফ্রি ফন্ট হলে আমি আপনাদেরকে দিয়ে দিতাম। প্রিমিয়াম ফন্টের বিষয়গুলো হচ্ছে যেহেতু ওনারা অনেক কষ্ট করে ফন্ট তৈরি করেছে, সেক্ষেত্রে ওনাদের কাছ থেকে নেওয়াটাই বেটার, আমি যেটা মনে করি আর কি। এখন হচ্ছে বিষয়টা, এইটাকে আমরা যেটা করব, এটাকে আমরা ফন্টটাকে আরো বড় করে দেব, যেহেতু এটা উনি তো যেহেতু প্রধান অতিথি, সেক্ষেত্রে ওনার নামের ফন্টটা বড় হবে, এটাই স্বাভাবিক, নামটা বড় হবে। সো তারপরে হচ্ছে ওনার যে পদ পদবি আছে ওইটা আর ছোট হবে, এটা হয়ে যাক ছোট। তারপরে হচ্ছে বিশেষ অতিথি যেটা আছে এটা আমি আরও অনেকটা নিচে নামিয়ে দেব, নামিয়ে দিয়ে এইটা যেটা আছে ওই ফন্টটা আমি এখান থেকে সিলেক্ট করব। সো প্রধান অতিথি, তারপরে হচ্ছে বিশেষ অতিথি। এই ফন্টটা কি মোটা হয়ে যাবে কিনা? আচ্ছা, তারপরে হচ্ছে আপাতত রাখি, তারপরে হচ্ছে দেখতেছি এটা পরিবর্তন করা যায় কিনা। এটা তো পরিবর্তন করা তো বিষয় না, পরিবর্তন করা যাবে। তারপরে হচ্ছে প্রধান অতিথির মতো করে আমি এটা সিলেক্ট করে এটাকে আমি 80 করে দিই, যেহেতু উনি হচ্ছে বিশেষ অতিথি। সো প্রধান অতিথি থেকে ছোট হবে বিশেষ অতিথি, এটাই স্বাভাবিক। সো বিশেষ অতিথি, তারপরে হচ্ছে ওনার যেই পদ পদবি আছে সেটাকেও আমি ছোট করে দিচ্ছি। সো তারপরে হচ্ছে যে বিষয়টা, এটা আরো ছোট করার দরকার বলে আমি মনে করছি। সো এখন হচ্ছে এটাকেও আমরা আইড্রপার দিয়ে সেম ফন্টে বড় ছোট করে নিচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে ওনারা সবাই হচ্ছে বিশেষ অতিথি, মানে দুইজন হচ্ছে বিশেষ অতিথি। সো আইড্রপার দিয়ে সেম রাখতেছি ফন্ট। তারপরে হচ্ছে ওখানে পদবি যেটা আছে পদবিটা ওই পদবির মতোই সেম রাখতেছি ফন্ট। তারপরে হচ্ছে যে বিষয়টা, উনি হচ্ছে পরিচালক, যেহেতু উনি পরিচালক মহোদয়, ওনার ফন্টটা এত বেশি বড় দেওয়ার প্রয়োজন নেই। সো ওনারটা হচ্ছে এইখানে যা আছে 70, আমি 75, এখানে আমি 60 দিই। আচ্ছা, দেওয়ার পরে আমার যেটা দরকার ওনার যে পদবিটা আছে সেটা আমি এইখানে আরও ছোট করে দিচ্ছি। সো এই হচ্ছে আমার মোটামুটি যে কি বলে এটাকে, এটা হচ্ছে অতিথির যেই পার্টটা আছে সেটা আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর কি। সো এইখানে আমরা এখান থেকে কালার পিক করতে পারি চাইলে। তারপরে হচ্ছে আমি আগেই বলেছি এখান থেকে আমি যেটা নিব সেটা হচ্ছে কালারগুলো পিক করার চেষ্টা করব এখান থেকে। বরাবর এখান থেকে আমি যেটা নিব সেটা হচ্ছে কালার। সো এটাকে আমি আর একটু ডিপ করে দেই, উপরের কালারটা সুন্দর হয়েছে। সো এইটাকে আমি অন্য আরেকটা কালার দিই, এইটাকে আরো ডিপ করি। ওকে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। সো এখন হচ্ছে বিষয়টা, এইখানে যেহেতু আলাদা আলাদা একটা পার্ট, সো এই পার্টের কারণে আমি একটা একটা করে এইটার একটাই বসায় দিই।
ট্যাগ বসায় দিই যাতে সুন্দর দেখা যায়। তারপরে হচ্ছে আমি এইখানে একটা বসাই, তারপরে হচ্ছে এইখানে একটা বসাই। এখন বিষয় হচ্ছে যেটা আমার কাছে যেটা মনে হচ্ছে এই ফন্টগুলো চেঞ্জ করার দরকার। সো এইখান থেকে আমি কংসামজে সিলেক্ট করে এটাকে বোল্ড করার প্রয়োজন নাই, যেহেতু প্রিন্ট হবে। প্রিন্টের যেহেতু আপনারা প্রিন্ট করবেন, প্রিন্ট ফাইলগুলো আসলে শুধু ব্যানার ফেস্টুন ছাড়া এইগুলো বাকি যে পোস্টার লিফলেট এগুলোতে কখনোই আপনারা ফন্ট বোল্ড করবেন না। লেখার যে ফন্টগুলো আছে এগুলো কখনোই বোল্ড করবেন না। বোল্ড করলে আপনার লিভরে যাওয়ার সম্ভাবনা আছে, তার মানে একসাথে হয়ে যাবে, জটিকা হয়ে যাবে, এমন একটা অবস্থা আর কি। প্রিন্ট কোয়ালিটিফুল প্রিন্ট আসবে না, আসলেও সুন্দর দেখা যাবে না আর কি। সো এখন হচ্ছে বিষয় যেটা, এটা আমরা যেটা করব, যেহেতু আমাদের মোটামুটি লেখার যে পার্ট এটা মোটামুটি শেষের দিকে, সো এটাকে আমরা একটু গ্রুপ করে নিই। মোটামুটি আমাদের এটা হচ্ছে গ্রুপ করা শেষ। তো এখান থেকে আমরা আর একটা যে বিষয় আমাদের বাকি আছে সেটা হচ্ছে এখান থেকে যে নামটা আছে নামের কালারটা আমরা চেঞ্জ করব। সো এটা আমরা রেড রাখবো, কেননা এটা রেড রাখার কারণ হচ্ছে উনি তো হচ্ছে প্রধান অতিথি, তার মানে এটা হাইলাইট করার দরকার আছে, ওনার যে ফন্ট এটা হাইলাইট করার দরকার আছে, তার জন্য এটা আমরা লাল রাখতে পারি আর কি। তারপরে যেগুলো আছে সেগুলো আমরা সবুজ বা কাছাকাছি কোনো একটা কালার রাখা যায় আর কি। সো এখান থেকে দেখা যায় বা সবুজ রেখেছে, সো আমরা সবুজ না রেখে অন্য আরেকটা কালার দেওয়ার চেষ্টা করতেছি। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনারা 4 কালারের ডিজাইন করেন, ডিজাইন করার সময় যদি উল্টাপাল্টা একটা ডিজাইনে ছোটো লিখাতে যদি আপনারা দুই তিনটা কালার ইউজ করেন, তাহলে যে বিষয়টা, যে সমস্যাটা হয় সেটা হচ্ছে কালারে যখন প্রিন্ট হয় তখন একটা রেগ একটা বাড়ি খায় আর কি, ডিজাইনটা প্রিন্টটা নষ্ট হয়ে যায় আর কি, ছাপা নষ্ট হয়ে যায়। তো তার জন্য যেটা করতে হবে যে এমন ছোট ছোট যে লেখাগুলো আছে, যেমন ধরেন এই ফন্টগুলো সবসময় নির্দিষ্ট একটা কালারে রাখার চেষ্টা করবেন, কেননা এই ফন্টগুলো কিন্তু প্রচুর পরিমাণে খায়, প্রিন্ট করলে তখন বাড়ি খাবে আর কি। 4 বারে প্রিন্ট হবে তো 4টা কালার সমস্যা হয় আর কি, 4টা কালার 4 বারে যখন প্রিন্ট করে তখন কিন্তু সমস্যা হয় ছোট লেখার ক্ষেত্রে। আর বড় লেখার ক্ষেত্রে আপনার বেশি কালার ইউজ করতে পারেন, সেটাতে কোনো সমস্যা হবে না আর কি। সো ডিজাইনের ক্ষেত্রে, প্রিন্টের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখাটা জরুরি, যেটা আমি মনে করি একজন ডিজাইনার হিসাবে। আপনি শুধু ডিজাইন করে দিলেন সেই তো না, এখানে অনেক ভাই আছেন যারা প্রিন্টিং প্রেস পরিচালনা করতেছেন, তো সেক্ষেত্রে আপনাদের বিষয়গুলো আসলে মাথায় রাখাটা জরুরি। সো এই কালারটা আরেকটু ডিপ করে দেওয়াটা জরুরি, যেটা আমি মনে করতেছি। সো মোটামুটি আমার যে কালারের যে বিষয়গুলো এগুলো সেপারেশন করা শেষ। সো এখন হচ্ছে আমার যেটা করব, লাস্ট একটা আছে, এটাকে আমি একটু 100/80 করে দিই। 100/80 যেটা করলে কালারটা কিন্তু জোস একটা কালার প্রিন্ট হয়। সায়ান হচ্ছে 100, ম্যাজেন্টা হচ্ছে 80। সো সুন্দর একটা কালার এখানে কিন্তু শো করে। সো তারপরে হচ্ছে আমাদের যেটা করা উচিত, এইটাকে আরেকটু উপর দিকে যদি উঠিয়ে নিই তাহলে হয়তো আরও সুন্দর লাগবে। সো মোটামুটি কাছাকাছি আছে, সেই জন্য ভালো লাগতেছে। সো এরপরে হচ্ছে যে বিষয়টা আমাদের খেয়াল রাখা দরকার, সেটা হচ্ছে এই উক্ত মাহফিল, তারপরে সকলের প্রতি দিনই দাওয়াত রইল, সার্বিক সহযোগিতা যেটা, এটা থাকে হচ্ছে আপনার একবারে নিচে। তারপরে এইটা আপনি একদিকে বসাইতে পারেন। তারপরে যে উক্ত ওয়াজ দোয়া মাহফিলে আপনাদের সকলেই আমন্ত্রিত, সো এই বিষয়টা হচ্ছে এইখানে রাখলে বেশি সুন্দর দেখা যায়। সো এটার জন্য আমরা যে ফন্টটা আগে যেটা ইউজ করছিলাম খালিদ ভাইয়ের, সো এটা হচ্ছে হেডলাইন বাংলা। সো এই ফন্টটা আমি ইউজ করতে পারি এবং অ্যালাইনমেন্টটা রাখতে পারি হচ্ছে সেন্টার। সো সেন্টার রাখার পরে এইটা আমি যদি আর একটু স্পেসটা কমায় দেই, দিয়ে এটার কালারটা যদি আমি চেঞ্জ করে দেই, সো এখান থেকে আমি যদি কালারটা চেঞ্জ করি, দেখে কালার চেঞ্জ করা যাবে। সো এটা যেহেতু বড় লেখা, বড় ফন্টের, সেই জন্য আপনারা
যে কোনো কালার মিক্সড করে এটাকে সুন্দর করতে পারেন। সো আমি এইটাই দেই। সো এটা এখানে রাখলাম। ওকে, উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে আপনারা সকলেই আমন্ত্রিত। সো এটা আমি এখানে বসায় দেওয়ার পরে এইটাকে আমি চাইলে আরেকটু এদিকে চাপায় রাখতে পারি, কেননা এখানে আমাদের যে ভর্তির যে বিজ্ঞাপনটা আমি রেখেছিলাম সেই ভর্তির বিজ্ঞাপনটা এখানে আমি বসাবো আর কি। তার জন্যে এইখান থেকে আমি আগেই এটা সিলেক্ট করে রাখি কোন জায়গাটুকু আসলে আমার দরকার। সো এইখান থেকে আমি এই জায়গাটুকু পিক করে রাখি এবং এটাকে আমি আর একটু এদিকে রাখি। আচ্ছা গেল এটা। তারপরে হচ্ছে যে বিষয়টা দরকার এখানে হচ্ছে সকলের প্রতি দিন দাওয়াত এবং মহিলাদের জন্য যেটা আছে এটাকে আমি ভেঙে ভেঙে সুন্দর করে রাখি যাতে সুন্দর দেখা যায় আর কি, পর্দার সুব্যবস্থা রয়েছে। আচ্ছা এটাকে আমি এই অ্যালাইনমেন্ট করে ফন্টটা আমি যেটা সিলেক্ট করেছিলাম এইটা খালিদ ভাইয়ের, এটা আমি রাখি হেডলাইন বাংলা, এটা এখানে রাখলাম। তারপরে হচ্ছে এটাকে আমি কংস এমজি করে দেই, এটাকে আমি একটু বোল্ড না করে এইভাবেই রাখি, দাওয়াত রইল। এটাকে আমি মিডিল অ্যালাইনমেন্ট করে দিয়ে এইখানে রেখে দিই। তারপরে হচ্ছে ডিজাইন করার পরে কোনটা কোথায় বসাবো ওইটা আমি বসাচ্ছি। সো এই হচ্ছে মোটামুটি আমার যে কাজ সেটা হচ্ছে মোটামুটি শেষের দিকে। সো এই হচ্ছে টেক্সট বসানোর যে বিষয়টা এইটা। আচ্ছা এখন হচ্ছে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এই যে এখানে যে এটা এলিমেন্টটা ইউজ করেছি সেটা আমি কোথা থেকে করেছি সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। সো আমি এটা নিয়েছিলাম হচ্ছে আপনার আমার যে পিন্টারেস্ট আছে ওই পিন্টারেস্ট থেকে নিয়েছিলাম, কারণ পিন্টারেস্টে আমি অনেক রিসোর্স কালেক্ট করে রাখি ওইখানে। আস্তে আস্তে আপনাদেরও হয়ে যাবে, একদিন দুদিনে তো হবে না। আলহামদুলিল্লাহ আমার 3 বছরের জমানো একটু 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 করে জমানো আর কি। সো এই হচ্ছে পিন্টারেস্ট। সো এখান থেকে আমি হেডলাইন নামে এখানে একটা সাব ক্যাটাগরি রেখেছি, ক্যাটাগরি ওয়াইজ আমি এখানে এগুলো সেভ করে রেখেছি। সো এইটা ছিল হচ্ছে আমার থিম। সো এখান থেকে আমি থিমটা এভাবে ধরেন কপি করে নিলাম, নিয়ে এখানে পেস্ট করলাম। সো এখানে এটা পেস্ট করার পরে এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট। আচ্ছা রিফ্লেক্ট করে আমি এটাকে যা করেছি সেটা হচ্ছে সুন্দরভাবে প্লেসমেন্ট করেছি, যেটা যেখানে বসবে সেটা সেখানে আমি বসাইছি। সো বসানোর পরে আমার যেটা করণীয় সেটা হচ্ছে এটাকে আমি পাত করেছি, আস্তে আস্তে আমি এটাকে একটু পাত করে নিয়েছি। এটাকে আমি আমার মতো করে একটু একটু করে পাত করে নিই। আপনাদেরকে আমি পাত করে দেখাচ্ছি। সো আশা করি আপনারা ভালো পাত করতে পারেন আমার থেকে, এটা আমি আশাবাদী। সো এটা যেহেতু কাটা পড়বে সেই জন্য আমি এটা এইভাবেই রেখেছি, সমস্যা নেই। তারপরে হচ্ছে যেটা করণীয় আমার একটা গোল সার্কেল নেওয়া লাগবে। সো সার্কেলটা আমি এইটুক থেকে নিই আর একটু উপরের দিকে উঠে নিই। সো এটা আরও ছোটো ওইটা থেকে। সো মোটামুটি আমার যে সার্কেলটাও সেটাও নেওয়া শেষ। সো এখন হচ্ছে আমার এখান থেকে আর দুইটা গিয়েছে আর কি। সো এই হচ্ছে স্টোক। সো এখন হচ্ছে এইটাকে আমরা একসাথে মিশিয়ে দিয়ে স্টোক করে দেই। সো এরপরে হচ্ছে এইখান থেকে আমরা এইভাবে আরেকটা স্টোক নিয়ে এই দুইটা আমরা অ্যাড করে দেই। সো এখন হচ্ছে আমাদের যেটা করণীয়, যেটা করা দরকার সেটা হচ্ছে এটাকে কালার তো আমরা রেড কালার দিয়েছি। সো এটাই দিই, দেওয়ার পরে এটা হচ্ছে গ্রিন কালার। সো এটাও একটা গ্রেডিয়েন্ট কালার। সো এইটাকে আমরা একবার একটু ডার্ক গ্রিন এবং এইদিকে হোয়াইট গ্রিন মানে একটু কম ডার্ক দিয়েছি। সো এখন হচ্ছে এটাকে আমরা যা করব ডুপ্লিকেট করার জন্য আমরা অল্টার বাটন ক্লিক করে
এইখান থেকে ড্র্যাগ করে টান দিলে এটা ডুপ্লিকেট হবে আর কি। সো তারপরে হচ্ছে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এখান থেকে এটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। সো এই যে দেখেন অফসেট পাথ দেওয়ার পরে এটা ইঞ্চিতে আছে। আচ্ছা, যে ইঞ্চিতে যদি কারো সমস্যা হয় এখানে পিক্সেল করে নেবেন, পিক্সেল করে নিলে ভালো হবে আর কি। দেন প্রিভিউ রাইখা ওকে। আচ্ছা, দেওয়ার পরে বাইরের যেটা বড় যেটা এটা সিলেক্ট করে দুইটা একসাথে সিলেক্ট করার পরে অল্টার বাটন ক্লিক করে শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার বাটন ক্লিক থাকা অবস্থায় এইভাবে একটা ড্র্যাগ করে টান দিবেন। দেন যে বিষয়টা আপনারা লক্ষ্য করবেন আমি আশা করি সেটা হচ্ছে এখান থেকে এটা সেপারেট হয়ে গেছে, মানে আলাদা হয়ে গেছে। সো এখন হচ্ছে আমি এটা নিচের যেটা আছে এটা আমি ডিলিট করে দিই, করে দিয়ে এটা উপরে রেখে তারপরে হচ্ছে আমরা এই যে স্ট্রোক কালারটা আছে সেটাও আমরা গ্রেডিয়েন্ট একটা স্ট্রোক কালার ইউজ করব। ইউজ করার কারণ হচ্ছে একদিকে হচ্ছে আমরা একটু ইয়েলো এবং একদিকে হচ্ছে আচ্ছা এই কালারটাও কিন্তু মাশাআল্লাহ খারাপ না, ভালোই দেখাচ্ছে। সো এটাই রাখি আর কি। সো কাজ যখন করবেন অটোমেটিকলি আপনার কাজ সুন্দর হবে, আস্তে 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 সুন্দর হয়ে যাবে। কখন কোনটা সুন্দর হবে আপনি বলতে পারেন না। সো এরপরে যেটা করণীয় সেটা হচ্ছে এই স্ট্রোক কালার, কিন্তু এই স্ট্রোকটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। সো আমরা এর জন্য যা করব এখান থেকে সিজার টুলটা নিয়ে এইখানে একটা ক্লিক করব এবং এটার যে লাস্ট মাথা আছে এইখানে একটা ক্লিক করার পরে এই অংশটা আমরা ডিলিট করব। আচ্ছা, তারপরে অ্যাঙ্কর, তারপরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়েই অ্যাঙ্কর পয়েন্ট এইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটা আমি একটু ভিতরের দিকে নিয়ে যাব এবং এখান থেকেও আমরা আমাদের স্বার্থে বোঝার স্বার্থে এই ভালোর স্বার্থে সুন্দর দেখানোর স্বার্থে এটা আমরা একটু ভিতরের দিকে নিয়ে যাব। যদিও যদি আপনারা এই ডিজাইনটা সেম টু সেম কপি না করেন, যাতে পরবর্তীতে অন্য কোনো থিমে যদি কাজ করেন তাহলে যাতে আপনারা বুঝেন যে কিভাবে কি করতে হবে, এই জন্য আর কি খুঁটিনাটি বিষয়গুলো দেখানো। সো এটাকে আমরা একটা ডুপ্লিকেট করার পরে এটার কালারটা আমি চেঞ্জ করে দিব। এইটা স্ট্রোকটা অফ করে এটার কালারটা চেঞ্জ করে দিয়ে এটা আমি ইয়েলো রাখি। সো এখানে ডাবল হয়ে গেছে, একটা ডিলিট করি। তারপরে হচ্ছে এখান থেকে এইটাই রাখলাম, রাখার পরে এইটাকে ধরে অল্টার ধরে এখানে নিয়ে আসা এটাকে আর একটু ছোট করে দিই। শিফট অল্টার বাটন ক্লিক করে ক্লিক করার পরে এটা বড় ছোট করে দিই আর কি। দেন আমাদের মোটামুটি এটার যে থিমের যে কাজটা এটা মোটামুটি শেষ। তো আমি চাইলে এখানে গ্রুপ করে নিতে পারি, গ্রুপ করে নিয়ে যেখানে এটা বসবে আমি সেখানে এটা বসাইতে পারি। আচ্ছা, এই হচ্ছে আমার বসানো, মোটামুটি আমার যে বসানোর যে প্রক্রিয়া সেটা শেষের দিকে আর কি। এখন হচ্ছে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের এই যে এখানে দেখেন এখানে একটা মিনার বসানো হয়েছে এবং ভিতরে কিছু ক্যালিগ্রাফি ব্যবহার করা হয়েছে, আর এইখানে দুই দিকে বসানো হয়েছে কিছু ডিজাইন। সো এটা এখানে বসায় দিলাম, তারপরে হচ্ছে এইখানে এটা বসায় দিলাম, এটা আর একটু ছোট করে বসায় দিই। ওকে, এখন হচ্ছে আমাদের যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এবং এটাতে কিছু মিনার অ্যাড করা, মিনার বা ডিজাইনটাকে আরেকটু ইমপ্রুভ করা, এই আর কি। সো এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে ফাইল থেকে ওপেন, মানে আমি যেখানে ফাইলগুলো রেখেছি সেখান থেকে আমি কি করব, এখান থেকে আমার যে ক্যালিগ্রাফিটা আছে আরবিক ক্যালিগ্রাফিটা নিয়ে আমি এটা এখানে প্লেসমেন্ট করার চেষ্টা করতেছি আর কি। সো এটা আমি একটু বাইরে থেকে করে নিয়ে আসি। আচ্ছা, এটাকে আমি ট্রান্সপারেন্সি যায় মাল্টিপ্লাই করে দিই। আচ্ছা, যদি এখানে আপনাদের ট্রান্সপারেন্সি না আসে তাহলে যেমন হচ্ছে উইন্ডোজ থেকে হচ্ছে আপনারা নিচের দিকে দেখবেন কোথায় ট্রান্সপারেন্সি আছে, ওইখান থেকে ওইখান থেকে আপনারা এটা টিক মার্ক, এই যে এখানে দেন ট্রান্সপারেন্সি, হ্যাঁ ট্রান্সপারেন্সি, এখান থেকে এই টিক মার্কটা যদি দিয়ে দেন তাহলে চলে আসবে। অথবা এখানে কিছু শর্টকাট আছে, শিফট প্লাস কন্ট্রোল প্লাস F10 দিলেও আপনাদের ট্রান্সপারেন্সিটা
চলে আসবে। আচ্ছা, এখন হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আরেকটা কাজ বাকি আছে। সো এটাকে আমি আগে আনগ্রুপ করি। আনগ্রুপ করার পরে এটাকে আরেকটা কপি করি আমি। কপি করার পর এটার উপরে মাল্টিপ্লাই করে এটাকে সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। মেক ক্লিপিং মাস্ক। আচ্ছা, নিচে রাখা এরা উপরে ডিজাইনটা রাখা, তারপরে ক্লিপিং মাস্ক। আচ্ছা, ক্লিপিং মাস্ক করার পরে মোটামুটি আমাদের এই ক্লিপিং মাস্ক শেষ। এখন হচ্ছে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই মিনার। সো আবার আমি ফাইল যাব, ওপেন থেকে যায় M1 বা M2 দুইটার একটার ভিতরে হয়তো বা থাকতে পারে। সো এটাই এখন আমি এইখানে গিয়ে যেটা করব সেটা হচ্ছে এইটা সুন্দরভাবে যেখানে বসবে সেখানে প্লেসমেন্ট করে দিই। আচ্ছা, এটা নিয়ে যাব হচ্ছে, এটা থাকবে হচ্ছে আমার উপরে আর ডিজাইনটা থাকবে হচ্ছে নিচে। সো এখন এটাকে আমি করব হচ্ছে মাল্টিপ্লাই। সো দেখতে পারতেছেন মোটামুটি এটার মতো হয়ে গেছে, অলরেডি এটার মতোই হয়ে গেছে। সো এখন হচ্ছে আমাদের কাজ মোটামুটি, এখানে থিমের কাজ মোটামুটি শেষ। সো এটা আমি এখানে বসায় দিই। সো এইখানে বসায় আর একটু ছোটো করা লাগবে মেবি। আচ্ছা, মোটামুটি বসানো শেষ। তো এখন হচ্ছে আমাদের দ্বিতীয় বার্ষিক ওয়াজ দোয়া মাহফিল, যে লেখাটা আমি লিখে রেখেছিলাম ওইটা আমি এখানে বসায় দিই যাতে সুন্দর দেখা যায় আর কি। দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল, তারপরে হচ্ছে যেটা বসানোর দরকার আমাদের সেটা হচ্ছে ওয়াজ ও দোয়া মাহফিল, যে টাইপোটা আছে সেই টাইপোটা আমি এখানে আরেকটা কাজ আমি যেটা করেছি সেটা হচ্ছে 3D একটা ভাইব নিয়ে আসার জন্য আমি যেটা করেছি। আচ্ছা, এই দেখাচ্ছি, এটাকে আমি আলাদা করে রাখলাম এবং এটাকে ডুপ্লিকেট করার পরে উপরেরটা আমি রেখেছি সাদা এবং নিচেরটা রাখবো হচ্ছে, উপরটা রাখবো হচ্ছে কালো, নিচেরটা রাখবো হচ্ছে সাদা। সো দুইটা একসাথে সিলেক্ট করার পরে যাব হচ্ছে আমরা অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে মেক। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে এখানে দেখেন ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করার পরে এখানে একটা ডায়লগ বক্স আসবে, দ্বিতীয়টাতে রেখে এখানে 254 বা 50 রেখে ওকে ক্লিক করলে এই যে এখানে দেখেন একটা লেয়ার কনভার্ট হয়েছে। তারপরে দুইটা একসাথে সিলেক্ট করার পরে আমরা যাব হচ্ছে ট্রান্সপারেন্সি অ্যান্ড এখান থেকে যা আমি মাল্টিপ্লাই করে দেব। সো মাল্টিপ্লাই করার পরে আমরা যেখানে বসাবো সেখানে নিয়ে বসিয়ে দিই। আচ্ছা, এটা বসানোর পরে কালারটা অপাসিটিটা আমি আরও কমায় দিই, কমায় দিলে আমি ভালো লাগবে না। আর তারপরে হচ্ছে এটা যেটা আছে এইটা আমি এটার উপরে বসাই দিই। এখন যেটা আমি সুন্দরভাবে বসায় দিই, দেওয়ার পরে এটা একটা 3D একটা ভাব অলরেডি ডিজাইনের মধ্যে চলে আসছে। যে দেখেন 3D একটা ভাব কিন্তু চলে আসছে। সো এখন মোটামুটি আমাদের যে কাজ সেটা হচ্ছে ওয়াজ মাহফিলের থিমের যে কাজটা এটা মোটামুটি আমাদের শেষ। সো এখন হচ্ছে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে কাজটা আছে সেই ব্যাকগ্রাউন্ডের কাজটা করলে আমাদের মোটামুটি আজকের মতো ডিজাইন শেষের দিকে আর কি। সো এখন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে ফটোশপে যাওয়ার পরে এখান থেকে আমরা ফাইল থেকে নিব। আচ্ছা, নেওয়ার পরে আচ্ছা এটা আমরা এখান থেকে সিয়াময় কি আছে এটা আপাতত রাখি। তারপরে এখান থেকে ক্রপ টুলে যাইয়া এখানে আমি এইভাবেই দেওয়া স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। এখান থেকে আমি সাইজটা দিতে চাই আর কি, দিই আর কি 18/23 যেহেতু সাইজ। সো আমি 18/23 তারপরে হচ্ছে প্রথম 18, তারপরে হচ্ছে 23 আর রেজুলেশন হচ্ছে 300। সো রেজুলেশন হচ্ছে 300 দেওয়ার পরে দেন ওকে। সো এই হচ্ছে আমার একটা কালার, আমার এইটা ব্যাকগ্রাউন্ডটা এটা হয়েছে। এখন হচ্ছে আমি এখানে আমার যে এলিমেন্টগুলো আছে সেগুলো ব্যবহার করব। ওপেন থেকে হচ্ছে আমি এই ফাইলে অলরেডি রেখেছি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের উপরের পার্ট হচ্ছে এইটা আমি এখানে রাখি।
সো যাতে সুন্দর করে বোঝানো যায় আর কি, সুন্দর করে ডিজাইনটা উপস্থাপন করা যায়। আচ্ছা, এখানে রাখলাম হচ্ছে এটাকে আরও সুন্দর করার জন্য আমরা যাব হচ্ছে ফিল্টার থেকে সিলেক্ট রাখা অবস্থায় ফিল্টার থেকে ব্লার থেকে গর্জিয়ান ব্লার। সো দেখেন গ্লোসিয়ান ব্লার ব্যবহার করার পরে ডিজাইনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু আরও সুন্দর দেখাচ্ছে, চমৎকার দেখাচ্ছে। সো এটা আমি ওকে। দেন এখন যাব হচ্ছে আমি আবার ওই ফাইলেই যাব, ফাইল থেকে ওপেনে যাওয়ার পরে আমরা এইটাকে নিয়ে এইখান দিয়ে বসায় দিই। সো এইখান দিয়ে বসায় দেওয়ার পরে আমরা যে কাজটা করব, ওকে দেওয়ার পর এখান থেকে আমি যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে অটোমেটিকলি এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। সো মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে। সো এইটা আমরা এখান থেকে মাস্কিং ক্লিক করার পরে এখান থেকে ব্রাশ টুলটা নিয়ে অরেঞ্জ কালার, উপরের কালারটা ব্ল্যাক রেখে নিচেরটা সাদা রেখে আমরা যদি এইটাকে আর একটু ছোট করে নিই, যে এইখান থেকে চাইলে ছোট করে নিতে পারেন। নেওয়ার পরে এটাকে আমরা যে লেখাটা আছে এটা আমি করে দিলাম আর কি, ব্রাশ করে দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা আরও কিছু কাজ করব এখানে। এখন লুট হচ্ছে আর কি, একটু সময় নেবে আর কি, যেহেতু একটু স্লো ভিডিও চলতেছে, রেকর্ডিং চলতেছে, তারপরে হচ্ছে আপনার ফটোশপ এবং ইলাস্ট্রেটর দিয়ে কাজ করতেছি, এই জন্য হয়তো বা একটু স্লো করতে পারে আর কি, এর জন্য দুঃখিত, একটু সময় লাগতেছে। হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে এটা। তারপরে হচ্ছে এটাকে আমি আর একটু বড় করে দিই। এখানে আরও কি কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি কিনা? হ্যাঁ, আরেকটা ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয়েছে। সো সেটা হচ্ছে ফাইল থেকে ওপেন থেকে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আমি এখানে ইউজ করেছি বলে মনে হচ্ছে আর কি। সো এইখান থেকে এইটাকে আমরা রাখার পরে এটা মাল্টিপ্লাই করে দিই, আরও বেশি চমৎকার হবে, কিন্তু এটা রাখা যাবে না। এটাকে দুইটাই যদি মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে না। এটা আমি উপরে রাখার পরে মাস্কিং করে এটাকে আমি উপরের দিক থেকে ব্রাশ করে দিই। উপরের দিকে ব্রাশ করে দেওয়ার কারণটা হচ্ছে নিচের দিকে একটু বেশি গাঢ় কালার থাকুক আর উপরের দিকে একটু হোয়াইট ভাব থাকুক, যেহেতু এখানে অনেকগুলো লেখা আছে সেই ক্ষেত্রে আমি এইভাবে রেখেছি আর কি। ওকে, ব্যাকগ্রাউন্ডটা আমার ব্লেন্ড হচ্ছে। সো আমার ব্যাকগ্রাউন্ডটা ব্লেন্ড করার পরে হচ্ছে আমি এখানে আরও কিছু ক্যালিগ্রাফি ইউজ করব, যেগুলো আমি এইটাতে ব্যবহার করেছি। সো এই দিক থেকে দেখা যাচ্ছে না, হয়তো দেখাচ্ছি যে এখানে একটা ক্যালিগ্রাফি এবং এখানে একটা মিনারের মতো বসাইছি, সেটা আমার সংগ্রহ করা ছিল আগে থেকেই। সো এইখান থেকে M2 যেটা আছে এটা মেবি আর একটা মিনার। সো এই মিনারটা আমি এখানে বসাবো আর কি। এটা আসলো, সরি, এটা মেবি ব্রাশ টুলটা সিলেক্ট করা থাকার কারণে এটা হাইড হয়ে যাচ্ছিল। আচ্ছা, এখান থেকে আমরা যেটা করব এইখানে নিয়ে আসছি। সো এইখানে নিয়ে আসার পর এটা আমরা সুন্দরভাবে এখানে প্লেসমেন্ট করে দেবো। এটা নিচে চলে গেছে, এটা আমি উপরে উঠায় নিলাম, নিয়ে এটা সুন্দরভাবে প্লেসমেন্ট করে দিই। আচ্ছা, তারপরে হচ্ছে যেটা আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এখানে আরও কিছু এলিমেন্ট, বিষয় হচ্ছে এখানে আরেকটা প্যান আছে ক্যালিগ্রাফি করার। এটা আমি যেহেতু এখানে ভর্তির যে বিষয়টা আছে ওইটা আমি বোঝানোর জন্য আমি একটা কলম ব্যবহার করেছি আর কি, যেহেতু প্রতিষ্ঠানটা বোঝানোর জন্য, প্রতিষ্ঠানের একটা শিক্ষাগত কোনো একটা কিছু বোঝানোর জন্য আমি এই সাইনটা ইউজ করতেছি আর কি, এবং সেটা ডিজাইনেও সুন্দর দেখা যাবে আর কি। সো এইটা আমি সুন্দরভাবে প্লেসমেন্ট করে নিই, এইখানে রাখি। ওকে, দেন এখান থেকে আমি পেন টুলটা নিয়ে এখানে নিউ একটা লেয়ার নেওয়ার পরে এটা সরাসরি এখানে পিক করে আমি একটা কালার এখান থেকে নিচের যে কালারটা আছে ওটা আমি ডাবল ক্লিক করার পরে এখান থেকে একটা কালার আমি নিই।
ওকে, সো উপরের কালারটা আমি কি করব, এটা আমি সাদা করে দিই। উপরের কালারটা সাদা করে নিচের কালারটা রেখে আমি কন্ট্রোল ধরে কিবোর্ডে ব্যাকস্পেস, কন্ট্রোল কিবোর্ড ব্যাকস্পেস দেওয়ার ফলে ওই যে ফাঁকা অংশটা ছিল ওটা আমার একটা কালারে পিক হয়ে গেছে। সো নিচের যে লেয়ারটা আছে এটা আমি উপরে উঠে দিই। সো এই ছিল হচ্ছে মোটামুটি। তারপরে হচ্ছে আমাদের এখানে আরেকটা বিষয় ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে আপনার ক্যালিগ্রাফিটা মেবি ওপেন করা ছিল কিনা, না এখানে নেই, ইলাস্ট্রেটরে ওপেন করা ছিল। সো এই যে সেটা হচ্ছে ক্যালিগ্রাফি। সো এই ক্যালিগ্রাফিটা আমি এখানে নিয়ে এসে এখানে ছেড়ে দেই। তারপরে হচ্ছে এটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে আমি আমার যেখানে বসানোর দরকার বলে আমি মনে করছি সেইখানে আমি এটা প্লেসমেন্ট করে নিলাম। সো এখন হচ্ছে এখানে আরেকটা ট্রিক্স আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ম্যাপ কিন্তু এই ডিজাইনে খুব ভালো একটা ইমপ্যাক্ট ফেলে ব্যাকগ্রাউন্ড তৈরির ক্ষেত্রে। সো আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করেছি, পরবর্তীতে আমি চাইলে ওইখানে গিয়ে কালার চেঞ্জ করতে পারবো। সো আবার এই লেয়ারটা সিলেক্ট করার পরে আমরা যাব হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট ম্যাপ। সো দেখেন গ্রেডিয়েন্ট ম্যাপ দেওয়ার পরে এই কালারটা চেঞ্জ হয়ে গেছে। এইখানে যে কালারটা পিক করেছিলাম সেই কালারটা এখান থেকে নিয়ে গেছে। তারপর এখানে রিভার্স দেই, দেওয়ার পরে ভিতরের যেই অংশটুকু আছে সেটুকু কালার হবে আর কি। সো এই কালার বারে আমি একটা ক্লিক করি, ক্লিক করার পরে এই যে এখানে ছোট যে এটা হয়েছে ওইটা আমি ধরে একটু সামনের দিকে নিয়ে আসি, অথবা এটাকে আমরা যদি ডাবল করি তাহলে ডাবল করলে কি হচ্ছে এখানে আরও কিন্তু ডার্ক হয় ডাবল করলে। এটা আমি আগে করি নাই, এখন আবার রিসেন্টলি আবার এটা যখন আমি একদিন করেছি দেখি আরও সুন্দর হচ্ছে। সো এইটা নতুন আরেকটা ট্রিক্স বলতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যেটা করব, এটাকে ধরে এটা সিলেক্ট রাখা অবস্থায় ওই লেয়ারটার সাথে ব্র্যান্ডিং করার জন্য আমরা মাল্টিপ্লাই করে দিই। সো এই হচ্ছে মোটামুটি ব্যাকগ্রাউন্ডের কাজ, যেটা এটা মোটামুটি শেষের দিকে। সো আমরা এখানে ফাইল থেকে এটা আমরা কি করব, এটা আমরা করব হচ্ছে কি করব, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হিসাবে সেভ করব B1। সো মোটামুটি ব্যাকগ্রাউন্ডের কাজ আমাদের শেষ। আর উপরে আমি আরেকটা ক্যালিগ্রাফি ইউজ করি, যেটা আমি আগে ডিজাইনে করি নাই, সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। যদিও সুন্দর যদি না লাগে তাহলে আমি ওটা ফেলে দেবো। রিসোর্স থেকে আমার এখানে অনেকগুলো রিসোর্স কালেক্ট করা ছিল। সো এখান থেকে আমি এই ক্যালিগ্রাফিটা এখান থেকে এইটা ইউজ করব আর কি, ব্যাকগ্রাউন্ডে ইউজ করব। সো এইটা আমি এখন যেটা করব মাল্টিপ্লাই করে দিই, যাতে ওই কালারটার সাথে ওই ব্যাকগ্রাউন্ডটার সাথে ব্লেন্ড হয়ে যায়, যার জন্যে আমি মাল্টিপ্লাই করে থাকি আর কি। সো মোটামুটি ভালো একটা ব্লেন্ডিং আসছে আশা করি। সো এটাকে আমরা কালারটা আরও কমায় দিই যাতে ওই ব্যাকগ্রাউন্ডের সাথে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয় আর কি। ওকে, সো এখান থেকে মাস্কিংয়ে ক্লিক করার পরে আমি একটু ব্রাশ করে দিই যাতে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয় এই আর কি। সো মোটামুটি ব্যাকগ্রাউন্ডের যে কাজটা সেটাও আমার শেষের দিকে। সো আমরা এখন সেভ দিতে পারি। সেভ দেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা টান দিয়ে নিতে পারি, আমি সে কাজটা করব না। করব হচ্ছে এখান থেকে আমি যাব হচ্ছে প্রথমে ফাইল থেকে প্লেস থেকে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওই ব্যাকগ্রাউন্ডটা আমি লিঙ্ক আকারে প্লেস করব এখানে। সো একটু সময় লাগবে, হয়তো একটু সময় লাগার কারণ হচ্ছে ফাইলটা অনেক ভারী হয়ে গেছে, তো এই জন্য হয়তো বা একটু সময় লাগতে পারে। সো অনেক কথাই তো বললাম, যেটা কথা সেটা বলা হয় নাই। যারা নতুন আমার ভিডিও দেখতেছেন তারা আশা করি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন এবং আজকে পর্যন্ত আমার ফ্যামিলিতে অলরেডি 590 জন সদস্য, তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জ্ঞাপন করছি। এবং যারা এখনও করেননি তাদেরকে বলবো, রিকোয়েস্ট করব যাতে দ্রুত করেন, যাতে আপনাদের উপকার হয় এবং আমারও উপকার হয়। এখন হচ্ছে এটা আমি সুন্দরভাবে প্লেসমেন্ট করতেছি।
সো এখন এটাকে আমি কি করব, লক করে নিব, ব্যাকগ্রাউন্ডটা লক করে নিব যাতে করে না লড়ে আর কি। সো Ctrl+2 দিলে এটা অলরেডি অটোমেটিকলি লকড হয়ে যাবে আর কি। সো এখন হচ্ছে আমরা সুন্দরভাবে যেটা যেখানে বসবে সেটা আমরা সুন্দরভাবে বসিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আর কি। সো এইটা আমি এখানে রাখলাম, ওকে। সো এটাকে আমরা এখন লক করি। লক করার পরে যেটা আমরা করব সেটা হচ্ছে এটা মেবি অনেকটা বড় হয়ে গেছে, তার জন্য হয়তো সমস্যা দেখাচ্ছে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইটাকে ধরে আর একটু উপরের দিকে নিয়ে যাব। সো মোটামুটি এখন আমরা আবার সেভ দিই। সেভ দেওয়ার পরে যে বিষয়টা হবে অটোমেটিকলি ওইখানে চেঞ্জ হয়ে যাবে আর কি। আমি ফটোশপে কাজ করার পরে ওইখানে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। এই বিষয়টা অনেকে এই যে দেখেন অলরেডি এটা যদি আমি ইয়েস করে দেই অলরেডি চেঞ্জ হয়ে যাবে। এটা হওয়ার একমাত্র রিজন হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা সেভ হয়ে নেই। সো সেভ হচ্ছে একটু সময় লাগতেছে আর কি। সো কীভাবে এটা আপনারা করবেন যদি এভাবে আমি যেভাবে দেখিয়েছি এভাবে যদি না হয় তাহলে কিভাবে করবেন। সো ব্যাকগ্রাউন্ডটা এখানে ধরে সিলেক্ট রাখা অবস্থায় ফাইল থেকে প্লেস থেকে যাওয়ার পরে যেই ফাইলটা আপনারা রিপ্লেস করতে চাচ্ছেন এই ফাইলে ক্লিক করার পরে এই যে এখানে রিপ্লেস। সো আমি এটা করতে চাচ্ছি, এটাতে ক্লিক করার পরে এই যে এখানে রিপ্লেস বাটনে ক্লিক করার পরে পেজ যদি আপনারা করেন তাহলে অটোমেটিকলি এখানে এটার সাথে এটা লিঙ্ক হয়ে যাবে। সো এই হচ্ছে এটার ট্রিক্স। সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। সো এখন হচ্ছে আমি যেটা করব সেটা এইটাকে আরেকটু ছোট করে দিই এবং এইখানে অলরেডি আমার লেখা যেগুলো আছে এগুলো সুন্দরভাবে ফিট হয়ে গেছে অলরেডি। এটা থেকে কালারে এটা আরও ভালো হচ্ছে আমার কাছে যেমনটা মনে হচ্ছে। সো আমি জানি না আপনাদের কাছে কোনটা ভালো লাগবে। সো আগে যেটা করেছিলাম সেটা থেকে এটা আরও আপডেট হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আর কি। সো অ্যালাইনমেন্টটা আমি আরেকটু ভিতরকার রাখি যাতে আর একটু সুন্দর দেখা যায় আর কি। সো এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এইখান থেকে আরেকটা স্টেপ নিব, রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে একটা পাথ নিই। নেওয়ার পরে এটাকে আমরা সুন্দরভাবে এটার সাথে অ্যাডজাস্ট করে আই ড্রপার নিয়ে এইখান থেকে কালারটা আমরা পিক করে নিই। সো কালারটা পিক করে নেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডটা এটা আমি নিচে নিয়ে নিই। সো এখন হচ্ছে সার্বিক সহযোগিতায় এই ফন্ট দুটাকে আমি সাদা করে নিতেছি এবং এইখান থেকে আমরা অন্য আরেকটা ফন্ট ইউজ করি। সো কংস-এমজি না, হেডলাইনটা আমরা এখান থেকে রাখি এবং এইটাকে আমরা বোল্ড করে দিয়ে বড় করে দিই এবং এখান থেকে ফন্টটা আমি অন্য আরেকটা ফন্ট ইউজ করি যাতে সুন্দর দেখা যায় আর কি। আচ্ছা আপাতত কংস-এমজিটা ব্যবহার করতেছি। এবং এইখান থেকে আচ্ছা এটা যেহেতু গ্রুপ করা আছে এইখান থেকে আমি এইটা নিয়ে নিই। এটা আমরা যদি আরও মিডিল অ্যালাইনমেন্ট করে দিই তাহলে আরও সুন্দর লাগবে। এখন হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে আমার এইখান থেকে একটা নিয়ে এই লেখাটুকু আমাদের বসাইতে হবে। সো এটা আমি একটা রাউন্ড সার্কেল নেওয়ার পরে এটাকে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেবো। সো ওইখানে যে গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করেছি সেটা আমার কাছে ভালো লেগেছে। সো আমি চেষ্টা করতেছি এই কালারটা ব্যবহার করার জন্য আর কি। সো এইখান থেকে আমরা আইড্রপার দিয়ে এইখানে আমি যে কালারটা আগে থেকে রেখেছিলাম সো ওইটাই আমি এখানে বসাচ্ছি আর কি। এইটা আমরা লেখাটা সাদা করে দিয়ে বোল্ড করে দেব। ছোট লেখা যেহেতু অনেকগুলো কালারের ভিতরে সেহেতু না আসার সম্ভাবনা থাকার কারণে আমি এটা আমি কি করলাম একটু বোল্ড করে দিলাম যাতে সমস্যা না হয়। সো এখন আমি যেটা করব এইখানে আরেকটা সার্কেল নিব। এটা হচ্ছে এক কালারের মধ্যে একটা সার্কেল নিব এবং এটা এই কালার
নেওয়ার পরে আমি এটাকে ডাবল করব, ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে এটাকে ভিতরের যেটা আছে এটাকে ছোট করে দিয়ে এটার কালারটা আমি আরও হোয়াইটের দিকে রাখবো। রাখার পরে আমার এখানে যে লেখাটা আছে এটাকে আমি রাখতেছি হচ্ছে কালো, এবং এইটাকেও আমরা ওই লেয়ারের উপরে নিয়ে আসি। নিয়ে আসার পরে এটার যে সাইডের যেইটা আছে সার্কেলটা আছে, ওই সার্কেল আমি আরেকটা ভাবে সার্কেলটা বড় করতে পারি। সেটা হচ্ছে সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। সো এই যে অফসেট পাথ দেওয়ার পর দেখতেছেন যে আরেকটা হয়েছে, সেটা আরেকটু বড় হয়েছে আর কি। সো এটাকে আমরা আরেকটু হোয়াইটের দিকে রাখি যাতে সুন্দর দেখা যায়, একবারে হোয়াইট রাখি। সো এই হচ্ছে আমার আরেকটা স্ট্রোক। সো দেখতেছেন মোটামুটি আমার যে কাজ সেটা অলমোস্ট শেষের দিকে। সো আশা করি আপনাদের উপকারে আসবে বলে আমি মনে করি। সো কতটুকু উপকার হতে পারে বা কতটুকু উপকার হয়েছে বলে আপনারা মনে করছেন, এই ভিডিওর দ্বারা আপনাদের কতটুকু উপকার হবে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ইনশাল্লাহ। সো এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে সিনিয়র শিক্ষকের পরে হচ্ছে স্ল্যাশ না, এখানে হবে হচ্ছে কমা। তারপরে হচ্ছে মুহতামিম, এটার পরে হচ্ছে কমা হবে। তারপরে পরিচালক মিরপুর 12 মুসলিম বাজার। আচ্ছা, তারপরে এটাও কমা অলরেডি দেয়া আছে। তারপরে মুহতামিম, এটার পরে কমা হবে অত্র মাদ্রাসা। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আমরা চাইলে ব্র্যাকেট দিয়ে শেষ করে দিতে পারি আর কি। তারপরে হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার এইটাকে আমরা এখন চাইলে আরেকটু নিচের দিকে এনে এটাকে আরেকটু বড় করতে পারি। এখন আমরা চাইলে এটা উপরে উঠাইতে পারি। এখন হচ্ছে আমাদের উপরে যে এইটা আছে সেটাকে আমরা একটা কালার চেঞ্জ করে সুন্দর করে ফাইনাল আউটপুট দিয়ে দেবো। সো এটা স্ট্রোক কালারটা আমি সাদা রাখার কারণ হচ্ছে যাতে উপরে লাল লেখাটা সুন্দরভাবে ফুটে ওঠে। এখন স্ট্রোকে যে এই দুইটা যদি আমরা করি তাহলে সুন্দরভাবে আরেকটা শেড চলে আসবে। সো এখন হচ্ছে আমরা এটাকে অনলি সবুজ দিয়ে দেব। এইখানে আরেকটা করা যায়, সেটা হচ্ছে এইটাকে আমরা যদি ক্রিয়েট আউটলাইন করি এটাকে যদি আমরা ক্রিয়েট আউটলাইন করে একটা পাথফাইন্ডারকে একটা পাতে কনভার্ট করে এখানে যদি আপনার কিনিফ টুল দিয়ে একটা সুন্দর করে একটা টান দিলে মাছ বরাবর 2 ভাগে ভাগ হয়ে যাবে। সো এখানে আনগ্রুপ করে দিলাম। দেওয়ার পরে এইটাকে আমরা সিলেক্ট করে মোটামুটি একটা ডার্ক কালার রাখি। মোটামুটি উপরেরটা একটু হোয়াইট কালার রাখি, নিচেরটা তো রাখলামই। একটা পাথ। সো আমরা এখন উপরের যে পার্টটা আছে সেটাকে আরেকটু হোয়াইটের দিকে রাখার পর দুইটা একসাথে কপি করার পরে আমরা ওই ব্যাকগ্রাউন্ডের উপরে যদি রেখে দেই, এই সবুজই থাক, প্রিন্টে আরও সুন্দর আসবে। এইটাকে আমরা চাইলে একটু বোল্ড করে দিতে পারি, যেহেতু এটা একটা বড় লেখা এবং একটু বড় ফন্টের আর কি। সো এভাবেই থাক, বেশি করার প্রয়োজন নেই বলে আমি মনে করছি। সো অ্যালাইনমেন্ট যেগুলো আছে এগুলো একটু সুন্দর করে দিলে কি হচ্ছে ডিজাইনটা সুন্দর দেখা যাবে আর কি। অ্যালাইনমেন্টগুলো একরকম হলে ডিজাইনে একটা তারতম্য আসে আর কি। সো এই তো মোটামুটি বলতে অলরেডি অলমোস্ট ডিজাইন কমপ্লিট।
সো দুইটা ডিজাইনই আমি পাশাপাশি রাখতেছি, আপনার কমেন্ট সেকশনে জানাবেন কোনটা বেশি ভালো লাগতেছে আপনাদের কাছে। সো এটা ওর নিচে ছিল, এটা উপরে উঠিয়ে দিয়েছি এবং এই লেখাটা আর একটু বড় করে দিয়েছি। সো আমার কাছে মনে হচ্ছে আগের থেকে পরের ডিজাইনটা একটু বেশি ইমপ্রুভ হয়েছে আমার কাছে মনে হচ্ছে আর কি। সো আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে পরবর্তীতে আপনাদেরকে এমন ভালো ভালো টপিকে ভালো ভালো আপনাদের চাহিদা অনুযায়ী ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি। সো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আসলে আপনাদের মিস না হয়ে যায়। সো আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।